অপবিশ্বাস আর সাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে অপবিশ্বাস গোপনে সাকিব খানের কাছে কোটি টাকা আবদার করেছে। বুঝতে পারছেন? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে অপবিশ্বাস আরও কী বলেছেন সাকিব খানকে। তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খান এবার সাকিব খানকে নিয়ে মারাত্মক প্রশ্ন করেছেন মাকে, মানে অপবিশ্বাসকে। কি বললেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস গতকাল একটি ইন্টারভিউতে মারাত্মক কথাগুলো বলেছিলেন, যেখানে উনি এটা বুঝিয়েছিলেন যে কতটা ভালোবাসেন সাকিব খানকে। মানে উনি কিন্তু গোপনে ফাইট করছেন নিজের সাথে। কোথাও না কোথাও এইটুকু বুঝতে পেরেছেন যে সাকিব খানকে অপমান করাটা বা ভালোবাসার মানুষকে কখনো আরেকটা ভালোবাসার মানুষ অপমান করতে পারে না, যার জন্য সাইলেন্টলি নিজের সাথে লড়াই করছেন অপবিশ্বাস। এবার যেই কথাটি সামনে এসছে যে কোটি টাকা অপবিশ্বাস সাকিব খানের কাছে আবদার করেছে, সেটা নিয়ে আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে বলি যে ছেলে আব্রাহাম খান মানে সে তো একদমই ছোট নয়। আজকালের 5 বছরের উপরে বাচ্চাগুলো বা 3 বছরের উপরের বাচ্চাগুলো এমন প্রশ্ন করে ফেলে যেটাতে মা বাবা কিন্তু হতভম্ব হয়ে যায়। ঠিক সেইভাবে আব্রাহাম খান মাকে মানে অপবিশ্বাসকে মারাত্মক প্রশ্ন করেছে, যেখানে অপবিশ্বাস শাশুড়ি, শ্বশুর, ননদ, এমনকি যে শ্বশুরবাড়িকার প্রত্যেকটা সদস্যকে নিয়ে কিন্তু খুব খুশি আছে, সাথে ছেলেকে নিয়ে। যেটা আমরা অনেক ফটো দেখেছি, যেখানে দেখেছি যে অপবিশ্বাস শাশুড়ি, শ্বশুর, এমনকি ছেলেকে নিয়ে অনেক কিন্তু ফটো আমাদের সাথে শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়াতে অনেক ফটো এমনি আমরা দেখেছি। কিন্তু কথা হলো যে যেখানে অপবিশ্বাস সাকিব খানের থেকেও দূরত্ব বজায় রেখে বা দূরত্ব থেকেও কি সুন্দর করে সাকিব খানের পরিবারের সাথে অপবিশ্বাস কিন্তু সম্পর্কটা সুন্দর করে রেখেছে। এটা কিন্তু খুব ভালো কথা, তাই না? আর এর জন্য কিন্তু অপবিশ্বাসের ভালো মনের একটা পরিচয় পাওয়া যাচ্ছে। এবার বলি আপনাদেরকে যে আব্রাহাম খান এই যে অপবিশ্বাস যেই কথাগুলো আমাদের কাছ থেকে আড়াল করতে চাইছেন, মানে বুবলি আর সাকিব খান সাথে যেই ছেলে বর্তমান রয়েছে মানে বীর, এই যে সাকিব খানের কাছে রয়েছে, সেই যে সোশ্যাল মিডিয়াতে যেই ছবিগুলো পোস্ট হয়েছে, যেগুলো ভাইরাল হয়েছে, তো সেই ছবিগুলো কিন্তু আব্রাহাম খানও কিন্তু দেখেছে। মানে অপবিশ্বাসের ছেলে তার নজরে কিন্তু পড়ে। সেই ছবিগুলো দেখে অপবিশ্বাসের ছেলে মাকে জিজ্ঞেস করে যে মা, বাবা আমেরিকায় ঘুরতে গেছে, বাবা ভাইকে নিয়ে ঘুরতে গেছে, তাহলে আমাকে কেন নিয়ে যায়নি, আমি কেন যাইনি? সেখানে অপবিশ্বাস বলছে যে বাবা ভাইকে নিয়ে গেছে, কারণ ভাই যায়নি তো, আর তুমি তো গেছো, তুমি তো আমেরিকায় গেছো, ঘুরে এসছো, তাহলে তোমার সেই যাওয়ার জায়গায় যাওয়াটা খুব ভালো না, তাই না? যাওয়ার কি দরকার? তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব, মানে তুমি যেখানে গেছো সেখানে আবার যাবা ঘুরতে, সে তো একই জিনিস দেখবা। তুমি এমন একটা জায়গায় যাবা যেখানে তুমি যাওনি, তোমাকে সেখানে ঘুরতে নিয়ে যাব, পাপাও নিয়ে যাবে। বুঝতে পারছেন কতটা ভালোভাবে ছেলেটাকে বুঝিয়েছে? কোনো রকমের মানে কাউকে নিয়ে পক্ষপাতী করে কথা বলেনি যে বুবলি খারাপ বা ভাইকে নিয়ে কেন গেছে বা বাবাকে জিজ্ঞেস করো যে বাবা কেন তোমাকে নিয়ে যায়নি, এই ধরনের কথা কিন্তু বলেনি। সাথে সাথে আব্রাহাম খান তার ঠাকুমাকে গিয়ে জিজ্ঞেস করে যে দাদি, আমাকে বাবা কেন নিয়ে যায়নি ঘুরতে? দাদিও সেখানে ঠিক সেমভাবে ভালো করে বুঝিয়ে বলে যে তুমি তো সেখানে ঘুরতে গেছো, ভাই যায়নি, মানে জয় যায়নি, বীর যায়নি, তার জন্য বীর কিন্তু সেখানে ঘুরতে গেছে। তো এই জন্য আব্রাহাম খান জয় সে কিন্তু খুব সুন্দর করে কথাগুলো বুঝে, এমনকি সে বলে যে আমরা যখন ঘুরতে যাব তো ঠাকুমাকে বলে যে তুমি আমাদের সাথে যাবে, ঠাকুমা বলে আমাকে বললে আমি অবশ্যই যাব ঘুরতে। মানে এই যে পারিবারিক বন্ডিং সত্যি কতটা অসাধারণ হলে এই ধরনের কথা বাচ্চাদেরকে বোঝানো যায়, তাই না? একে অপরের প্রতি কতটা ভালোবাসা। মানে অপবিশ্বাসকে মানুষ এমনি ভালোবাসে না, সত্যি অপবিশ্বাসের মনটা অসাধারণ, যার জন্য অপবিশ্বাসকে মানে এই মানে কথাগুলো মুখ থেকে বেরিয়েছে বা ছেলেকে এই ধরনের কথা বুঝিয়েছে। বড় হলে ছেলে সে হিংসার মুডেতে নয়, বুবলির ছেলেকে কখনো হিংসার চোখে সে দেখবে না, বরঞ্চ ভাইয়ের চোখেই দেখবে, কারণ শিক্ষাটা কিন্তু সেভাবেই পাচ্ছে। আর অপবিশ্বাসে খুব সুন্দর মানে এই যে
অপু বিশ্বাস যেখানে ইন্টারভিউতে আমরা দেখলাম যে অপু বিশ্বাস কিন্তু খুব সুন্দর করে সেখানেও বলেছে, প্রত্যেকটা কথার অ্যান্সার খুব সুন্দর করে দিয়েছে। এমনকি এই যে কথাটি সামনে এসে সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে মানে হ্যান্ডেল করেছে। এমনকি যে অপু বিশ্বাস যেখানে ব্যবসা এমনকি নিজের মানে কেরিয়ার বা নিজের কাজ নিয়ে কিন্তু এতটাই ব্যস্ত, তার মাঝেও অপু বিশ্বাস কিন্তু মানে ইন্টারভিউ দিচ্ছেন, এমনকি মানুষের উপকারেও কিন্তু এগিয়ে আসছেন, যেভাবে চাচাকে উপকার করেছিলেন। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলি যে অপু বিশ্বাসের টাকাতেই কিন্তু ওই চাচা হজ করেছে, হজ করে এসছেন, ঠিক আছে। তো এবার আপনাদেরকে বলি যে শাকিব খানের কাছে আবদার করেছে অপু বিশ্বাস। দেখুন, একটি সোশ্যাল মিডিয়াতে রেকর্ডিং ভাইরাল হয়েছে, যে রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে যে অপু বিশ্বাস শাকিব খানের কাছে, মানে শাকিব খান নিজের মুখে বলছেন যে যখনই আমাকে দেখে শুধুমাত্র টাকার কথাটাই বলে গোপনে গোপনে, কিন্তু আমাকে টাকার কথাটা বলে, এমনকি যে মানে ফোনেও কখনো বলে যে আমাকে টাকাটা কবে দিবে। এবার এই যে রেকর্ডিংটা, সেটা কতটা মানে সত্য কতটা অসত্য সেটা আমি যাচ্ছি না, তবে আমি এইটুকু বলি যে এই যে রেকর্ডিংটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে অপু বিশ্বাসকে কোথাও না কোথাও আমার মনে হয়, যদি অসত্য হয় তাহলে কোথাও না কোথাও অপু বিশ্বাসকে ড্যামেজ করা হচ্ছে, কোথাও না কোথাও অপু বিশ্বাসকে বদনাম করা হচ্ছে এই রেকর্ডিংয়ের মাধ্যমে। যদি অসত্য হয়, আর যদি সত্য হয় তাহলে তো ঠিক আছে, কিন্তু অপু বিশ্বাস শাকিব খানের কাছে 1 কোটি টাকা আবদার করেছেন, এটা কম বড় কথা? আপনাদের কতটা এই কথাটা বিশ্বাস হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন যে এই কথাটা সত্যিই কি বিশ্বাস করার মতো, যে অপু বিশ্বাস টাকা চাইবেন, যেখানে অপু বিশ্বাস নিজে মানে যথেষ্ট নিজে স্বনির্ভর, উনি নিজে ভালো ইনকাম করছেন, নিজের লাইফে নিজে ভীষণ খুশি আছেন, ছেলেকে নিয়ে ভীষণ খুশি। এমনকি যে অপু বিশ্বাস নিজে বলেছেন যে আব্রাহাম ছাড়া আমি কিন্তু আরও বাচ্চা নিতে চাই। মানে আব্রাহাম খান যে রয়েছে সেটা শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে, তো সেখানে অপু বিশ্বাস নিজের মুখে বলেছেন যে আমি আব্রাহাম খান ছাড়া কিন্তু আরও বাচ্চা নিতে চাই, কারণ আব্রাহাম খানের ভাই বোনের দরকার আছে, ভবিষ্যতে একটা সিকিউরিটির ব্যাপার আছে। তো যাই হোক, যেখানে উনি এই কথাটা বুঝিয়েছেন যে বাচ্চা, নেক্সট বাচ্চা, তাই না, মানে নেক্সট বাচ্চা নিতে গেলে তাকে নিশ্চয়ই নেক্সট জীবনে যেতে হবে, শাকিব খানের জীবনে, মানে তবে শাকিবের জীবনে এই যে বুবলি নামে যে মেয়েটি রয়েছে, সেই মেয়েটি যদি পার্মানেন্ট হয়ে যায় তাহলে তো অবশ্যই শাকিব খানের জীবন থেকে সরে অপু বিশ্বাস নিশ্চয়ই অন্য জীবনে পা দিবেন, বা সেখানে একটা সেটেলমেন্টের একটা ব্যাপার আছে, কারণ সংসার করতে গেলে তো আগে সেটেলমেন্ট হতে হবে, বিয়ে করে একটা সুন্দর ছেলের মানে সাথে বিয়ে করে, বা যার সাথে বিয়ে করুন না কেন, তো একটা সেটেলমেন্টের ব্যাপার আছে, তারপর কিন্তু বাচ্চা। যেখানে এইটুকু ক্লিয়ার করেছেন যে আমি বাচ্চা নিতে চাই, আমি ভবিষ্যতের জন্য মানে আব্রাহাম খানের ভাই বা বোন কিছু আমি নিয়ে আসতে চাই, 2-3টে, এমনকি উল্লেখও করেছেন 2-3টে বাচ্চা তো দরকার। যেখানে উনি বলেছেন যে আমি আজকে আমার ছেলের ভরসায় আছি, আমার যদি বাচ্চা কাচ্চা না নিই তাহলে আমার লাশ পড়ে থাকলেও তো কে লাশ তোলার মতো থাকবে না, তাই না। ছেলে এখন আমার কাছে আছে, বড় হলে সে অন্য মোডেও হতে পারে, অন্যভাবেও সে হতে পারে, তাই না, কারো সিকিউরিটি তো দেওয়া যাবে না। তবে এইটুকু ক্লিয়ার যে অপু বিশ্বাসকে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। অপু বিশ্বাস সাইলেন্ট নিজের সাথে যেভাবে লড়াই করছেন, আজকে চুপ হয়ে থেকে প্রত্যেকটা ব্যাপার থেকে যেভাবে সরে যাচ্ছেন, কারণ ইন্টারভিউটা মানুষের মন কিন্তু ছুঁয়ে নিয়েছে, আর যেভাবে প্রত্যেকটা ব্যাপার থেকে নিজে সরে যাচ্ছেন, তার জন্যই কিন্তু অপু বিশ্বাসকে আজকে হাজার হাজার কোটি কোটি মানুষ ভালোবাসছেন। প্রত্যেকে অপু বিশ্বাসের জন্য লড়াই করছেন, কন্টেন্ট ক্রিয়েটার বলুন বা সাধারণ জনগণ বলুন, যারা অপু বিশ্বাসের ভক্ত, সকলে কিন্তু আজকে অপু বিশ্বাস হয়ে কমেন্ট করছেন, লড়াই করছেন। শুধুমাত্র কেন বলুন তো, অপু বিশ্বাস কি মানে সে কি আমাদেরকে টাকা দিচ্ছে তা কিন্তু নয়, অপু বিশ্বাস একটি সুন্দর মনের ব্যক্তি বা সুন্দর মনের মহিলা, যার জন্য কিন্তু অপু বিশ্বাসকে আমরা ভীষণ ভালোবাসি। আর ওইদিকে তো শাকিব খান রয়েছেন, সবার প্রিয় শাকিব খান। মানে ওনার কথা যতই বলি ততই কম, তবে শাকিব খান একটা ভুল করেছেন, অপু বিশ্বাসের জায়গায় খুব তাড়াতাড়ি বুবলিকে নিয়ে এসেছেন, এটা সত্যি। যাই হোক, কিছু বলার নেই, পার্সোনাল লাইফে ওনারা কী সিদ্ধান্ত নেবেন সেটা তো আমাদের মানে বললে চলবে না। তবে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে মানে এটা আজকেরই কথা বলছি, শাকিব খান, মেহবুব, তৌসিফ মেহবুব আর শাকিব খান কিন্তু সেখানে রয়েছেন, যে মানে ছোট পর্দার এই যে তৌসিফ মেহবুব নামটা,
এই যে ছবিটা ভাইরাল হয়েছে, মানে নিমিষের মধ্যে সাকিব খান মানে বুঝতেই পারছেন মানুষ কতটা ভালোবাসে, সাকিবিয়ানরা কতটা সাকিব খানের অপেক্ষায় থাকেন, সাকিব খান কী করছে, কি পোস্ট দিল, কোন সিনেমা আসছে, সাকিব খানের জীবনে কি হচ্ছে, এটা নিয়ে কিন্তু সকলে অপেক্ষায় থাকেন। তো সেখানে একটি ছবি ভাইরাল হয়েছে নিমেষের মধ্যে, যেটা হলো সাকিব খানের সাথে তৌসিফ মেহবুব। তাহলে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আগামীতে একটি সিনেমা আসতে চলেছে যেখানে তৌসিফ মেহবুব থাকবেন? বুঝতে পারছেন? এমনকি যে হ্যাঁ নেক্সট কোন সিনেমা আসছে সেটাও কিন্তু মানে একটা প্রশ্ন, তাই না? তৌসিফ মেহবুব থাকছেন, এটাও একটা প্রশ্ন, সত্যি কি থাকছেন? এই যে যেই পোস্টটা ভাইরাল হয়েছে সেই পোস্ট দেওয়ার মানেটা কি? এমনকি যে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা, এমনকি উনি যে নিজে উল্লেখ করেছেন, এই তৌসিফ মেহবুব নিজেও উল্লেখ করেছেন, আমি কিং খানের পাশে আছি। বুঝতে পারছেন? সাকিব খানকে কিং খান, আর সত্যি সাকিব খান বাংলাদেশের মেগাস্টার, বুঝতেই পারছেন। আর সাকিব খান নেক্সট ভিডিওগুলো আসছে যেখানে ধামাকাদার ভিডিও আসতে চলেছে, মানে সরি ভিডিও বলছি, সিনেমা আসতে চলেছে যেখানে মানে বলিউড থেকেও থাকছেন অভিনেতারা। বুঝতে পারছেন? মানে সাকিব খান মারাত্মক সিনেমাগুলো আসতে চলেছেন, একের পর এক আসবে ধামাকাদার সিনেমা। তবে প্রশ্ন থাকছে যে সত্যি কি তৌসিফ মেহবুব ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা থাকছেন উনি? এমনকি যে খুব ভালো লাগলো যে কিং খান মানে তৌসিফ মেহবুব বলছেন যে খুব ভালো লাগলো যে কিং খান যেখানে মানে কিং খানের পাশে উনি দাঁড়িয়ে রয়েছেন, উনি বলছেন যেখানে সম্মান প্রাপ্য সেখানে সম্মান তো দিতেই হবে। বুঝতে পারছেন? উনি নিজে উল্লেখ করেছেন যেখানে সম্মান প্রাপ্য সেখানে সম্মান তো দিতেই হবে। কার কথা বলেছেন জানেন? মানে আপনারা আশা করি বুঝতে পারছেন। আরে কিং খান মানে সাকিব খানের কথা বলেছেন যে যেখানে সম্মান প্রাপ্য সেখানে সম্মান দিতে হবে। দেখুন সাকিব খানের পার্সোনাল লাইফে কী হচ্ছে সেটা ম্যাটার করে না অভিনেতাদের কাছে, কারণ সেটা তাদের কোনো যায় আসে না। হ্যাঁ, পার্সোনাল লাইফ ছাড়া প্রফেশনাল লাইফে কী হচ্ছে, সাকিব খানের কোন সিনেমা কী, ইচ অ্যান্ড এভরিথিং, সেই বিষয়ে কিন্তু ওনারা খোঁজ রাখছেন বা ওনারা সেই বিষয়ে ইন্টারেস্টেড। বুঝতে পারছেন? এই কী হচ্ছে না হচ্ছে এগুলো বিষয়ে যায় আসে না। তবে আগামীতে মারাত্মক সিনেমা আসছে এইটুকু আমরা ইঙ্গিত পেয়েছি। আর সাকিব খানকে যে কিং খান বলেছেন সেটা সত্যিই খুব ভালো লেগেছে। তবে দেখা যাক অবিশ্বাসের এই যেই রেকর্ডিংটি ভাইরাল হয়েছে সেটা কতটা সত্য কতটা মিথ্যা আগামীতে আমরা অবশ্যই জানতে পারবো। যাই হোক, এখানেই শেষ করলাম প্রতিবেদন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। যারা সাকিব খানকে ভালোবাসেন, অপবিশ্বাসকে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আপনাদের অপবিশ্বাসের কথাটা সত্যি কি বিশ্বাস হচ্ছে, আর সাকিব খানের জন্য কতটা এক্সাইটেড আপনারা। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাকিব খানের অপবিশ্বাসের নেক্সট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা। কারণ সাকিব খান একের পর এক মানে অনেক ছবি এখন আসতে চলেছে, সিনেমা আসতে চলেছে যেখানে মারাত্মক কিছু রয়েছে। এটা আমরা জাস্ট মানে অপেক্ষা করব, ওয়েট অ্যান্ড ওয়াচ, আগামীতে মারাত্মক কিছু হবে। যাই হোক, টাটা।